পূর্ব বর্ধমান জেলার চাষিদের জন্য সুখবর। আর নষ্ট হবে না উদ্বৃত্ত ফসল বা সবজি নষ্টের ভয়ে তার কম দামে বিক্রি করে দিতে হবে না চাষিদের। সরকারি উদ্যোগেই জেলায় গড়ে উঠছে ডিহাইড্রেশন সেন্টার, যেখানে সবজি চাষিদের উদ্বৃত্ত ফসল প্রক্রিয়াকরণ করে করা হবে বিপণনের ব্যবস্থা। সরকারি এই উদ্যোগের ফলে লাভের মুখ দেখবেন চাষিরা বলে আশাবাদী তারা। খুব ভালো পাবো, সুযোগ সুবিধা পাবো, বা আমাদের সেটা থেকে আমরা আরও সঞ্চিত হব, উপকারিত হব। অল্প অল্প দামে বিক্রি করে দিতে হয় আমাদেরকে, আর নইলে ফেলে দিতে হয়। যদি এবার রাখার কোনো সংরক্ষণ থাকে সেখানে আমরা রাখলে পরে আমরা দুটো পয়সা পাবো। এইটাই আমাদের চাষিদের আমি টমেটো করেছি, আলু, ফুলকপি, বাঁধাকপি, বেগুন কম দামে বিক্রি করে দিতে হয় আমাদেরকে, তাছাড়া তো নষ্ট হয়ে যাবে। সেখানে রাখার সুবিধা হবে, রাখবো। বাড়তি দামও বেশি পাবো আমরা। পূর্ব বর্ধমান জেলায় পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা থাকলেও ছিল না অন্যান্য সবজি সংরক্ষণের ব্যবস্থা। তাই অনেক সময় অধিক উৎপাদনের সবজির দাম পান না চাষি। কখনো উদ্বৃত্ত সবজি বিপণনের অভাবে নষ্ট হয়, কখনো কম দামে তা বিক্রি করে দিতে বাধ্য হন চাষিরা। আবার কখনো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সমস্যা দেখা যায়। এবার এই সমস্যা সমাধানে নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে এই প্রথম সরকারি উদ্যোগে কয়েকটি জেলায় সবজি ডিহাইড্রেশন করে বিপণনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁধাকপি, টমেটোর মতো বিভিন্ন সবজি বিশেষ যন্ত্রের মাধ্যমে ডিহাইড্রেট বা শুকনো করে প্যাকেটজাত করে সুফল বাংলা স্টলের মাধ্যমে বিক্রি করা হবে। প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে পূর্ব বর্ধমান জেলায় এই ধরনের দুটি কেন্দ্র বা ডিহাইড্রেশন সেন্টার চালু করা হবে। এর মধ্যে একটি হবে কানলায় ও অন্যটি হবে বর্ধমান 1 নম্বর ব্লক এলাকায়। মার্চ মাসের মধ্যেই চালু হতে পারে এই কেন্দ্র দুটি বলে জানা গেছে। পূর্ব বর্ধমান জেলার আরএমসি সেক্রেটারি বিভান পাল বলেন, মোট 8,80,000 টাকা ব্যয় করে এই দুটি ডিহাইড্রেশন সেন্টার তৈরি করা হচ্ছে। পাইলট প্রজেক্ট হিসেবে এই দুটি শুরু করা হচ্ছে। শীতকালীন বিভিন্ন সবজি বিশেষ যন্ত্রের মাধ্যমে ডিহাইড্রেট বা শুকনো করা হবে, তারপর তা প্যাকেটজাত করে সুফল বাংলা স্টলের মাধ্যমে বিক্রি করা হবে। এর ফলে একদিকে যেমন চাষিরা উপকৃত হবেন, তেমনি উৎপাদিত ফসল নষ্ট হবে না। আমাদের পূর্ব বর্ধমান জেলাতে বর্ধমান 1 এবং কালনাতে প্রথমবার পাইলট স্কিম হিসেবে ডিহাইড্রেশন সেন্টার চালু হতে চলেছে। এবং এটা মূল উদ্দেশ্য হচ্ছে নানান রকম শীতকালীন সবজি বা সবজি আমরা শুনতে পাই যে সেটা অভাবে বিক্রি বা নানানভাবে বিপণিতে অসুবিধা হয়। সেই জন্য সরকার প্রচেষ্ট হয়েছে যে সেটাকে যদি ডিহাইড্রেট করে শুকনো করে আমরা সুফল বাংলার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে চাষিও বেনিফিটেড হবে এবং আমাদের যে উৎপাদিত সবজি সেটাও অপচয়কে আমরা রোধ করতে পারবো প্রক্রিয়াকরণ বা এই সংরক্ষণের মাধ্যমে। এটা আমরা দেখে থাকি যে যে সকল ফল সবজিতে ময়েশ্চার কন্টেন্ট বা জলের পরিমাণ বেশি থাকে, সেই সকল সবজি বা ফল একটু বেশি পচনশীল। সেইগুলো যদি আমরা ডিহাইড্রেট করে বা ভালোভাবে প্যাকেজিং করতে পারি, তাহলে সেটা পরবর্তীতে আমরা সেটাতে জল যদি অ্যাড করি ডিহাইড্রেটেড সবজি বা ফলের মধ্যে, তখন সেটা আবার আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। অবশ্যই এটা সরকার এই জন্যই প্রচেষ্ট হয়েছে যে চাষিদের বেনিফিটের জন্যই এরকম একটা স্কিম নেওয়া হয়েছে, যে পাইলট স্কিম হিসেবে আমরা যদি এটা সাকসেসফুল আশা করছি আমরা হব, তাহলে এই জিনিসগুলো আরো অনেক জায়গায় আমরা রেপ্লিকেট করতে পারবো। এটা তো রাখার ব্যাপার নেই, এটা হচ্ছে এই কমিউনিটি লেভেল ডিহাইড্রেটার যেটা দাঁড়াচ্ছে, যে মানুষের জন্যই এই ডিহাইড্রেশন সেন্টারগুলো চলবে। যখন দেখা যাবে যে এটা দরকার পড়ছে মার্কেটে, সেই পার্টিকুলার সবজি আমদানি বেশি, দাম পাওয়া যাচ্ছে না, তখন চাষিরা আমাদের যেখানে যেখানে এই সেন্টারগুলো আছে সেইখানে এসে তার সবজিটা নিয়ে এসে সেটাকে ডিহাইড্রেট করে শুকিয়ে সেটা আমরা সুফল বাংলার মাধ্যমে মানুষের কাছেও পৌঁছে দেবো। দুটো জায়গায় মিলিয়ে এটা 8,80,000 টাকার বাজেট আছে। আমরা আশা করছি মার্চ মাস থেকে শুরু করে দিতে পারবো। হ্যাঁ, পূর্ব বর্ধমান জেলাতেই প্রথম এবং অন্যান্য কয়েকটা ডিস্ট্রিক্টেও এটা করা হচ্ছে। আমাদের কৃষিজ বিপণন দপ্তরের এগ্রিকালচার মার্কেটিং অফিস ট্রেনিং অ্যান্ড ক্যানিং বলে একটা অফিস আছে, সেইখানে 2 মাস 2 সপ্তাহ নানান রকম ট্রেনিং অর্গানাইজ করানো হয়, যেখানে সবজি ফল প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণে নানান রকম ট্রেনিং দেওয়া হয়। অন্যান্য দপ্তর থেকেও আধিকারিকরা আসেন। সেখানে যারা ট্রেনিং অলরেডি নিয়েছেন, মিনিমাম 2 সপ্তাহ ট্রেনিং লাস্ট 5 বছরে, তারা এই এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদের পরবর্তীতে যেরকম গাইডলাইন আসবে তাদের চয়ন করে পরীক্ষার মাধ্যমে বা যেরকম গাইডলাইন আসবে তাদেরকে এই কাজটা যখন যেরকম হবে সেরকমভাবে তারা কাজটা করতে পারবে।
সরকারি এই পদক্ষেপ জেলার কৃষি অর্থনীতিতে খুলে দেবে এক নতুন দিগন্ত। একদিকে যেমন বাজারে সবজির যোগান স্বাভাবিক থাকবে, অন্যদিকে প্রক্রিয়াজাত সবজির নতুন বাজার তৈরি হওয়ায় আগামী দিনে চাষিদের ঘটবে অর্থনৈতিক মানোন্নয়ন। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।